ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের লাভের পর মক্কায় 13 বছর বসবাস করেন এবং তিনি 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন। হাদিসটি তিরমিজিতে 3652 এবং সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। জারির ইবনে আব্দুল্লাহ আল জাবালি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন আমি ও মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুতবা দানকালে বলতে শুনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 63 বছর বয়সে মৃত্যুবরণ করেন এবং আবু বকর ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর এখন আমারও বয়স 63 বছর। হাদিসটি তিরমিজিতে 3653 এবং মুসলিমে রয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হইতে বর্ণিত আছে, তিনি বলেন 63 বছর বয়সে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুবরণ করেন। হাদিসটি 3654 নম্বর রয়েছে তিরমিজিতে, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমে রয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি প্রত্যেক বন্ধুত্ব হইতে অব্যাহতি গ্রহণ করেছি। আমি যদি কাউকে অন্তরঙ্গ ও বন্ধু হিসেবে গ্রহণ করতাম তাহলে আবু কুয়াফার ছেলে আবু বকর সিদ্দিককেই বন্ধু বানাইতাম। তোমাদের এই সাথী ও আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু। হাদিসটি তিরমিজিতে 3655 নম্বরে রয়েছে, সহিহ মুসলিমে রয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, তিনি বলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের নেতা, আমাদের মাঝে সবচাইতে উত্তম, আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বেশি পছন্দনীয় ব্যক্তি। হাদিসটি তিরমিজিতে 3656 নম্বরে রয়েছে, মিশকাতে 6018, বুখারীতে 3754 নম্বরে রয়েছে। আব্দুল্লাহ ইবনে শাকিক রহমতুল্লাহ আলাইহি বলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে আমি প্রশ্ন করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের মাঝে তার কাছে সর্বাধিক প্রিয় কে ছিলেন? তিনি বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবারও প্রশ্ন করলাম তারপর কে? তিনি বললেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি আবার প্রশ্ন করলাম তারপর কে? তিনি বললেন আবু উবাইদা ইবনু জারাইরা। আমি আবার প্রশ্ন করলাম তারপর কে? শারিক রহমতুল্লাহ আলাইহি বলেন তারপর তিনি চুপ থাকলেন। হাদিসটি তিরমিজিতে 3657 নম্বরে রয়েছে এবং সহিহ মুসলিমে রয়েছে। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন জান্নাতের সর্বোচ্চ সম্মাননায় অসীম ও লোকদের অবশ্যই তাদের ও নিচের মর্যাদার লোকেরা দেখতে পাবে, যেমন তোমরা আসমানের দিগন্ত উদিত তারকাকে দেখতে পাও। আবু বকর ও উমর তাদের ও দলভুক্ত, বরং আরও বেশি ও রহমানের মর্যাদার অধিকারী। হাদিসটি 3658 নম্বর রয়েছে তিরমিজিতে এবং ইবনে মাজাতে 96 নম্বরে রয়েছে। আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মিম্বারে বসেন, বলেন আল্লাহ তাআলার এক বান্দা আমাকে দুনিয়ায় ও ভোগবিলাস এবং আল্লাহ তাআলার কাছে রক্ষিত ও ভোগবিলাস এই দুইয়ের মাঝে যে কোনো একটি গ্রহণ করার এখতিয়ার দান করলে ওই বান্দা আল্লাহ তাআলার কাছে রক্ষিত ও ভোগবিলাসকেই এখতিয়ার ও করেছেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার জন্য আমাদের বাবা মা কোরবানি বা উৎসর্গ হোক। বর্ণনাকারী বলেন আমরা তার ও কথায় বিস্তৃত হইলাম। লোকেরা বলল, এই বৃদ্ধ লোক প্রতি ও খেয়াল করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক বান্দা প্রসঙ্গে ও সংবাদ দিচ্ছেন যে তাকে আল্লাহ তাআলা এখতিয়ার দিয়েছেন যে তিনি ইচ্ছে করলে আল্লাহ তাআলা তাকে দুনিয়ার ভোগবিলাস সামগ্রী দান করতে পারেন, কিংবা তিনি ইচ্ছা করলে আল্লাহ তাআলা তার ও নিকটে রক্ষিত ও ভোগ সামগ্রী দান করতে পারেন। অথচ এই লোক বলছে আপনার জন্য আমার বাবা মা কোরবানি বা উৎসর্গ করলাম। সে এখতিয়ার প্রাপ্ত বান্দা হইলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মাঝে তার প্রসঙ্গে সবচাইতে অধিক জ্ঞানী। এবং তারপরেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকদের মাঝে স্বীয় মাল এবং সহসাহায্য দিয়ে আমার প্রতি ও সবচাইতে উপকার এবং কৃতজ্ঞতা আবদ্ধ করেছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি যদি ও আল্লাহ ছাড়া অন্য কাউকে একনিষ্ঠ বন্ধুরূপে গ্রহণ করতাম তবে আবু বকর সিদ্দিককে একনিষ্ঠ বন্ধুরূপেই গ্রহণ করতাম। কিন্তু ইসলামের ভ্রাতৃত্ব যথেষ্ট। মসজিদে আবু বকরের দ্বারাই বা ও জানালা ছাড়া আর কোনো ধার বা জানালা বাকি থাকবে না। হাদিসটি তিরমিজিতে 3660 নম্বরে রয়েছে, বুখারীতে 3654 নম্বর রয়েছে, সহিহ মুসলিমে 7ম খণ্ডে 108 নম্বরে রয়েছে।